যাদের অলরেডি একটা শ্বাসের সমস্যা রয়েছে, যেমন অ্যাজমা, সিওপিডি এগুলো রয়েছে, তারা এই বর্ষার সময়টাতে একটা তাদের একটা অ্যাকিউট এক্সাজারবেশন হয়। এবং মোটামুটি যারা ওষুধে ঠিক ছিলেন, কেউ কেউ একটা দুটো রোটাক্যাপ অথবা ইনহেলার ইউজ করে ঠিক ছিলেন, তাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট বাড়ছে এবং কখনো কখনো একটা ইনফেকশন দিয়ে প্রেসিপিটেট করছে অথবা এমনি স্প্যাজম বেড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো সাইন সিমটম আপনাদের বলছি দেখার জন্য, যেখানে হসপিটালে আনা কিংবা ডাক্তার কাছে আনার খুব দরকার পড়ছে। যেমন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের মাত্রা অতটা কমে না, কিন্তু তাদের শ্বাসকষ্ট হয়েই চলেছে, সারাদিন ধরে হয়ে চলেছে, এবং একটা ইনড্রয়িং আছে, চেস্টের যে মাসেলসগুলো আছে সেগুলো যেন মনে হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। একটা অ্যাক্সেসরি মাসেলসগুলো, গলার মাসেলসগুলো, চোয়ালের মাসেলসগুলোকেও দিয়েও কাজ মানে সেগুলোকে দিয়েও শ্বাস নিতে হচ্ছে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে যাদের দেখা যাচ্ছে একটা সেন্ট্রাল সায়ানোসিস ডেভেলপ করে, জিভটা কিছুটা হলেও ব্লু কালারের দেখাচ্ছে, অথবা তারা হয়তো রাত্রে ঘুমাচ্ছেন না, কখনো অসংলগ্ন কথা বলছেন এবং ড্রাউজি হয়ে যাচ্ছেন, প্রচণ্ড ড্রাউজিনেস তাদের গ্রাস করছে। সেক্ষেত্রে এগুলো কিন্তু সব কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইন্স অ্যান্ড সিমটমস। এইগুলো কিন্তু একটু আর্লি ডিটেক্ট করতে হবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড যদি ধীরে ধীরে বাড়তে থাকে বাড়িতে, তাহলে কিন্তু আপনি অনেক সময় হাসপাতালে নিয়ে আসার সময় পাওয়া যায় না। তো যে সিমটমগুলো বললাম, যে একটা অসংলগ্ন কথাবার্তা আসছে, তার সাথে একটা শ্বাসকষ্টটা কিছুতেই সামলানো যাচ্ছে না, জ্বর আছে, পুরুলেন্ট স্পুটাম উঠছে, অথবা ড্রাউজি হয়ে যাচ্ছেন, অথবা তার সাথে একটা কাঁপুনি, হাতের একটা ফ্ল্যাপিং ট্রেমারের মতো হচ্ছে, এইগুলো যদি থাকে, সত্তর হাসপাতালে ভর্তি করুন। এগুলো সব কটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সিমটমস। এগুলোকে একদমই অবহেলা করবেন না।